মাহে রমজান আসবে, শাবানের শেষ রাত্রিবেলা মদপান করে নেশাগ্রস্ত হয়ে বাড়ি আসছি। আমার মা উনুনে চুলার পাশে বসে বসে রান্না করতেছিল। আমাকে মাতলামি করতে দেখে মা হাতটা ধরে ডাক দিয়ে বলল, বেটারে, শাবানের শেষ রাত, কত ছেলেরা রমজানের জন্য প্রস্তুতি নেয়, তুই কেনা নেশা করে বাড়ি আসছিস, কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস না? মা আমাকে বকাঝকা করার সঙ্গে সঙ্গে আমি নেশায় আসক্ত ছিলাম, শয়তান আমার পেয়ে বসলো। হুজুর, আমি আমার মাইরে ঘুষি থাপ্পড় মারতে লাগলাম। হুজুর, মাইরে যখন আঘাত করতেছি, মাকে যখন মারতেছিলাম আমি, মা আমাকে আরো বকাঝকা করতে লাগলো। শয়তান আমার আরো পাইলো, আমি আরো রাগ করিয়া মাইরে জাপটে ধরিয়া উনুনে চুলার আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম। আল্লাহর বান্দা কাঁদে আর বলে, হুজুর, আমার স্ত্রী আমাকে ধাক্কাইয়া ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিল, খিল লাগিয়ে তালা মেরে দিল। সকালবেলা যখন নেশার গোর কাটছি, আমি স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি রে, দরজা কেন তালা মারা? স্ত্রী কর্কশ ভাষায় বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার আর করব না। আমি বললাম, কারণ কি? বলতেছে, কালকে রাত্রিবেলা তুমি নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মাকে আগুনের মধ্যে পোড়ায় মারছো, তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার হয় না, আমি বিদায় নিব, তোমার কাছ থেকে চলে যাব। এই কথা বলার পর আমি বললাম, বলো কি? দরজা ভেঙে এসে আমি উনুনের পাশে এসে দেখলি মা নাই, আমার মা দুনিয়ায় নাই, ওরা শরীর মার আগুনে পুড়ে কয়লার মতো হয়ে গেছে। হুজুর, আমি আর তখন স্থির থাকতে পারি নাই। আমি বুঝতে পারলাম আমি আমার জীবনে অনেক ভুল করে ফেলছি। এত বড় ভুল, যেই ভুলের আর কোনো সংশোধন আমার হাতে নাই। হুজুর, মাকে দাফন করছি। দাফন করার পরে আমার 8,000 স্বর্ণ মুদ্রা ছিল, বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে। সমস্ত সম্পদগুলি আমি আল্লাহর রাহে দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে। হুজুর, আমার 12 জন দাসীবাদী ছিল, সব আমি আজাদ করে দিলাম, যদি মালিক আমারে মাফ করিয়া দেয়। হুজুর, আমার যত সম্পদ ছিল সব দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করিয়ে দেয়। স্ত্রীর কাছ থেকে তালাক নিলাম, স্ত্রী আমার থেকে তালাক নিয়ে চলে গেল, জুদা হয়ে গেল। হুজুর, যেই হাত দিয়ে মাকে মেরেছি, আমি বাম হাত দিয়ে সেই হাতটাকে কাঠের উপরে রেখে কোরাল দিয়ে কুবাই আমি হাত কেটে ফেলেছি। আপনি তাকায় দেখেন, আমার ডান হাত নাই, নিজের হাতে নিজের হাত আমি কেটে ফেলে দিয়েছি, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। হুজুর, তারপর মনের প্রশান্তি আসে না। সুদূর উজবেকিস্তানের সমরকন্দ থেকে রওনা হয়ে সুদূর পথ অতিক্রম করিয়া কাবাতুল মুকাররমায় আল্লাহর খেরেমে মাকাম ইব্রাহিমে 40 বছর ধরে আল্লাহর দরবারে নামাজ পড়ি, ক্ষমা চাই। 40 বছর ধরে আল্লাহর ইবাদত করি, 40 বছর ধরে রোজা রাখি, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। কিন্তু হুজুর, 40 বছরেও আল্লাহ আমারে মাফ করে নাই, 40 বছরেও ক্ষমা হয় নাই। সবার মাফ হয়, আমার মাফ হয় না। সবার ক্ষমা হয়, আমার ক্ষমা হয় না। সবার মাফ হয়, আমার মাফ হয় না। সবার হজ হয়, আমার হজ হয় না। হুজুর, আমি কি করব এখন বলেন?
40 বছর ধরে আমি কাঁদতেছি। আল্লাহর কোরআন বলতেছে আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। টঙ্গিবাড়ির মুসলমান মুন্সিগঞ্জবাসী যুবকেরা শুনিয়া যাও, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর সাথে ইবাদত করবি, আমি আল্লাহর সাথে শিরিক করবি না, শিরিক করবি না, শরীক করবি না, শিরিক করবি না বান্দা। আর তুমি তোমার বাবা মার সঙ্গে দয়াদ্র ব্যবহার করবে, দয়া করবি, সুন্দর আচরণ করবি। ওয়াকাজান রাব্বুকাল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবি না, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবেও না। আর তোমার বাবা মা যদি থাকে বাবা মার সঙ্গে তুমি ইহসান করবে, দয়া করবে, সুন্দর আচরণ করবে। যদি বাবা মা বুড়া হয়ে যায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি বাবা মা বৃদ্ধ হয়, বুড়া হয়ে যায়, এমন আচরণ করবা যে আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। কয়েক বছর আগে এই করোনার আগে হাজিরা হজে গেল বন্ধু, খুব মনোযোগ দেন। এক হাজি সাহেব আমাকে বলতেছে হুজুর আমি তার রাজ সাক্ষী, বলতেছে হুজুর আমি ওই কাফেলার মধ্যে ছিলাম, 2 ভাই একসঙ্গে হজে গেছে, 2 ভাই আমাদের কাফেলার সাথে হজে গেছে। দোয়া করলে আল্লাহ মাফ করে কি করে না? আল্লাহ নবী সামনে এসে বলতেছে মালিক আল্লাহর রহমত থেকে তোমাকে বান্দাকে জুদা করতে কে অনুমতি দিয়েছে বলা? নবীজি স্বপ্নে এসে বলতেছে হে মালিক ইবনে দিনার, তুমি কেন বলছো তারে আল্লাহ মাফ করবে না? তুমি কেন খুদার মাগফিরাত থেকে বান্দারে জুদা করছো? কেন তুমি জুদা করতে বলতেছো? কারণটা কি? তুমি তাড়াতাড়ি যাও সমরকন্দিরে সুসংবাদ দাও, আল্লাহ তার তওবা কবুল করছে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করছে, মাফ করছে। কিন্তু কি নবীজি ডেকে বলে মালিক ইবনে দিনার তুমি যাইয়া তারে বলবা আল্লাহ তোমারে মাফ করছে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর বিচার বসবে। কার বিচার? আল্লাহ ফয়সালায় বসবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহ বিচার বসবে, বিচারের কাঠগড়ায় আসামি থাকবে সমরকন্দি, মা থাকবে বাদী। আল্লাহ হলেন মহাবিচারক। সেদিন সিংওয়ালা সিং ছাড়া সব প্রাণীর ফয়সালা আমার আল্লাহ করে দিবে। সব প্রাণীর ফয়সালা আল্লাহ করবে। বলে হুজুর এটা কি? সেই দিন বিচার প্রাণীদেরও হবে, পশু পাখির দেওয়া হবে, কুত্তা বিলারও বিচার হবে। এই আপনাদের গ্রামের নাম কি? শানবাড়ি। শানবাড়ির উত্তর দক্ষিণ। এই শানবাড়ির উত্তর পাড়ার কুত্তায় দক্ষিণ পাড়ার কুত্তারে মারছিল। কিয়ামতের ময়দানে ওই কুত্তা যায় বলবে রব ওই দক্ষিণ পাড়ার কুত্তা আমারে মারছিল, কামড়াইছিল, আমি বিচার চাই। আল্লাহ বলবেন তোমার যেইভাবে কামড়াইছে তুমি সেইভাবে কামড়াই দাও। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে এইভাবে ফয়সালা হবে। বিড়াল বলবে রব আমারে মারছিল, আল্লাহ বলবে তোমার যেইভাবে মারছে ওইভাবে মাইরে দাও। গরু বলবে আমার গুতাইছিল, যেইভাবে গুতাইছে ওইভাবে গুতাই দাও। সমগ্র পশু পাখিদের বিচার হওয়ার পরে আল্লাহ তাদেরকে মাটি বানাই দেবে। কিয়ামতের মাঠে তারা মাটি হয়ে যাবে। কি হয়ে যাবে?
মাটি হয়ে যাবে। তখন কাফেররা এই দৃশ্যকারা দেখার পরে তারা হাত কামড়াবে, গোশত কামড়াবে, পা কামড়াবে, গোশতগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, রব আমরা কেন মানুষ হইলাম? আমরা যদি পশু পাখি হইতাম তাহলে আজকে মাটি হইতে পারতাম। আমরা কেন মানুষ হইলাম? আজকে জাহান্নামে চলে যাওয়া লাগতেছে। আমরা কেন মানুষ হইলাম? সেই দিন বিচার হবে। আল্লাহ নবী বলতেছে, সামরকন্দির যে কিয়ামতের ময়দানে আল্লাহর ফয়সালা বসবে। আল্লাহ সমরকন্দির বিরুদ্ধে মায়ের পক্ষে রায় দিবে। সমরকন্দি তার মারে আগুনের মধ্যে পোড়ায় মারছিল। আমার মালিক আমার আল্লাহ কিয়ামতের ময়দানে দুনিয়ার 3 দিনের সমান। দুনিয়ার কয় দিনের সমান? দুনিয়ার 3 দিনের সমান ওই সমরকন্দির জাহান্নামের আগুনে আল্লাহ শাস্তি দিবে। ও বাবাজি, যে কথা বলছিলাম, আল্লাহ নবী বললেন, প্রথম মিম্বরে কদম রাখছি, জিব্রাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আমি কবুল করে বললাম আমিন। তাহলে নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি নবী দেখতে চান স্বপ্নযোগে, প্রথম নম্বরে হালাল খাবার, 2 নম্বর দুরূদ শরীফ, এই 2টা আমল যার মধ্যে থাকবে সে একদিন নবী দেখবেই। প্রথম নম্বরে হালাল, 2 নম্বরে দুরূদ শরীফ, এই 2টা আমল যার একেবারে একনিষ্ঠভাবে হবে, সে অবশ্যই 40 দিন অথবা 80 দিন অথবা 90 দিনের মাথায় আল্লাহর নবীর সঙ্গে তার স্বপ্ন দেখা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, আমার উম্মত প্রত্যেকদিন যদি কেউ 1000 বার দুরূদ শরীফ পড়ে, লাম ইয়ামুত, তার মরণ আসবে না, হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে সে আল্লাহর জান্নাত না দেখা পর্যন্ত তার মউত হবে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, দ্বিতীয়বার মিম্বরে কদম রাখছি, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করায় নিতে পারল না, ওই লোক ধ্বংস হয়ে যাক। যে মাহে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করায় নিতে পারল না, সে লোক ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বলেন আমিন। তাহলে মাহে রমজানে আপনারা অধিক পরিমাণে আল্লাহর দরবারে ইস্তেগফার করবেন, ক্ষমা চাবেন। অবশ্যই আমার মালিক বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, সাহাবীরা আমাকে সালাম দিছে আমার চাচাতো ভাই জাফর। বলে, হুজুর জাফর তো শহীদ হয়েছে, সে তো মারা গেছে। নবীজি বললেন, হ্যাঁ, আমার জাফরের 2টা হাত কাফেররা কেটে ফেলে দিয়েছিল মুতার যুদ্ধে। আমার জাফর ওই 2 হাতের বদৌলতে নিজে কামড় দিয়ে ইসলামের পতাকা চেপে ধরে রেখেছিল। তারপরেও ইসলামের পতাকা জাফর পড়তে দেয় নাই। তার 2টা হাতের বদৌলতে আমার আল্লাহ জান্নাতে তার 2টা পাখা বানায় দিয়েছে, যা অন্য কোনো শহীদদের নসিবে হবে না, যেটা আমার জাফরের নসিবে হবে। আমার জাফরকে আল্লাহ 8টা জান্নাত দিয়েছে। আমার জাফর যেখানে খুশি সেখানে উড়ে উড়ে ওই জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার জাফর আমার সামনে দিয়ে উড়ে উড়ে যাবার সময় আমার সালাম দিয়ে গেছে, তোমরা দেখো নাই, আমি দেখছি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া
ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা, সেটা তোমরা অনুধাবন করতে পারো না। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ বলেন হে হাবিব উম্মতকে আপনি জানান, বলেন হে আমার বান্দারা তোমরা নফসের সাথে যতই জুলুম করো, নফসের সাথে যত জুলুম করো, যত কবিরা গুনাহ করো, সগীরা গুনাহ করো, গুনাহ যত বিরাট হোক, আমি খোদার রহমত থেকে তুমি নিরাশ হইও না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সামনে কি আসতেছে? রোজা। সামনে কি আসে? গুনাহ মাফ পাওয়ার মাস। কথা কোন ঠিক কিনা? তারাবির নামাজ কয় রাকাত? আবার 8 রাকাত পড়েন না, কিন্তু 8 রাকাত যারা বানাইছে ওরা হলো বেদাতি। ওরা কি বেদাতি? কথা কোন না কেন? ওরা কি বেদাতি? আল্লাহর নবী বললেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানবা। আচ্ছা বলেন ডান হাত দিয়ে খাবার খাওয়া কার সুন্নত? এখন আমি যদি বাম হাত দিয়ে খাই তাহলে সুন্নত হবে না বেদাত হবে? সুন্নত হবে না সুন্নতের বিপরীত হবে। আইম্মা ইকরাম লিখছেন যেটা সুন্নতের বিপরীত যে কাজ করবে এটা হলো বেদাত, সুন্নতের বিপরীত করা হলো বেদাত। আল্লাহ রাসূল আরো বললেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদীন, তোমরা আমার সুন্নত মানার পরে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মেনে চলবে। আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জন যেই রীতিতে জীবন চালাইছে, রাষ্ট্র চালাইছে, সংসার চালাইছে, নিজেরা চলছে, ধর্ম চালাইছে, ওই নীতিতে ওই পথে যারা চলবে তারা হেদায়েত পেয়ে যাবে। এই নীতিতে চলতে বলছেন আল্লাহর নবী। 3 খলিফার জমানাতে তারাবি ছিল 20 রাকাত। 3 খলিফার সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাই আজকে যারা 8 রাকাত বানাইলো, তাহাজ্জুদের হাদিসের অপব্যাখ্যা করিয়া যারা তারাবির নামাজ 8 রাকাত বানাইলো, তার মানে বোঝা গেল ওরা হলো নিকৃষ্ট বেদাতি। আল্লাহ ডাক দিলেন হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করো, শুধু ভয় করো হলে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তুমি ভয় করো। খুব মনোযোগ দেন কি করে আল্লাহকে ভয় করতে হবে। আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে একটা কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি, তার নাম হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল্লাহ। পৃথিবীর এমন কোন মুহাদ্দিস নাই ওনার প্রশংসা না করেছেন। এ মা বোনেরা, ও যুবক, ভালো করে শুনে যাও। ছোট্ট ছোট্ট আমার কলেজার টুকরো ভাইগুলি, খুবই মনোযোগের সঙ্গে কথাগুলি আর শুনে যাবে বন্ধু। ও আমার বোনেরা, তোমরা যারা ছোট, আগামী দিন তোমরা তোমাদের কাছে জাতি অনেক কিছু আশা করে, কারণ একটা নারীর কাছ থেকে এ সমাজ অনেক কিছু আশা করে। এই নারী সর্বপ্রথম কালেমা পড়েছে, এই নারী কালেমার জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে। তিনি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান খাদিজাতুল কুবরা তাহরা তাইয়্যিবা, আল্লাহু আকবার, যাদের জন্য ইসলামে নারী সমাজ আজ মাথা উঁচু করে আছে।
হ্যাঁ নারী বোন আমার, তোমার কাছ থেকে এ জাতির অনেক কিছু আশা, তোমার কাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়া এবং চাওয়া। আল্লামা ইমাম আল্লামা হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল, দুনিয়ার মানুষ, আমি হজে গেলাম, হজ শেষ করার পরে আমি রব্বে কারিমের দরবারে হাত তুলে অনুনয় করলাম, আল্লাহ কার হজ কবুল হলো, কারটা কবুল হলো না আমি জানি না, রব আপনি দয়া করে আমার জানান কার হজ হয়েছে কারটা হয় নাই। রাত্রিবেলা ঘুমায়, স্বপ্নের ঘরে আল্লাহ এসে বললেন, আমার মালিক তারে সংবাদ দিলেন, মালিক ইবনে দিনার ইরাকি, সবার হজ কবুল হয়েছে, সবার জীবনের গুনাহ মাফ করা হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই, একজনকে আল্লাহ মাফ করে নাই। সবার জীবনের গুনাহ মাফ, সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হয় নাই। মালিক ইবনে দিনার আল্লাহর ভয়ে সারা রাত আর ঘুমান নাই। আল্লাহ ওই লোকটা যদি আমি হই, আমার জীবন বড় সর্বনাশ হয়ে যাবে। চিন্তা করেন তো, আহা বড় চিন্তা করেন। আজকে জেলখানার ভিতরে বহু কয়েদি আছে, যদি সরকার ঘোষণা দেয় আগামী মাহে রমজানে আমরা সব কয়েদিরে মাফ করব, কিন্তু কয়েকজন ছাড়া, এই ঘোষণা করার পরে সবাই আশায় থাকবে হয়তো আমি খালাস পাবো, আর যে খালাস না পাবে তার জীবন বৃথা হবে, সে অনেক কষ্ট পাবে, কান্নাকাটি করবে। মালিক ইবনে দিনারের চিন্তা, সবার হজ কবুল হইল, আমার যদি আমারটা না হয় তাহলে আমার জীবন বরবাদ। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি সারা রাত্র ঘুমান নাই, মালিক আমার যদি ক্ষমা না হয় আমি মালিকের জীবন বড় বরবাদ হয়ে যাবে। সারা রাত্র ঘুমান নাই, কান্নাকাটি করতেছে, আল্লাহ তুমি আমার ওই লোকেরাও তার মধ্যে ফালাইও না। পরের দিন রাত্রিবেলা আবার ঘুমায়, স্বপ্নে আল্লাহ ডাক দিলেন, মালিক রে সবাইরে মাফ করছি, তোমারও মাফ করছি, সবার হজ কবুল করছি, তোমারটাও কবুল করছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। আহা, মালিক ইবনে দিনার ফজরের নামাজ পড়িয়া মক্কার অলি গলি দিয়ে হাঁটে আর বলে, মক্কাবাসী বলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে তোমরা কোনো ব্যক্তির চিনো কিনা বলো। লোকেরা ডাক দিয়ে বলল, হুজুর আমরা তার চিনি, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক একজন ব্যক্তির চিনি, আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে হাতিমে কাবায় 40 বছর ধরে সারা রাত্র ইবাদতে কাটায়। 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে। লোকেরা বলল, হুজুর 40 বছর ধরে সে রোজা রাখে, আল্লাহর হারাম নির্দিষ্ট বছরের 5টা দিন ব্যতীত কখনো সে রোজা ছাড়ে না, 40 বছর ধরে আল্লাহর ইবাদতে কাটায়। মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন, 40 বছর ধরে লোকটা মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, 40 বছর ধরে লোকটার দিনে রোজা রাখে, তার হজ হলো না রে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করলো না, তাহলে গুনাহটা কি? ওই লোকটারে দেখার দরকার। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ইরাকি রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, ও লোকেরা বলো তারে কোথায় গেলে পাওয়া যাবে? লোকেরা বলল, মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে,
এই গাছের নিচে সে সারাদিন ওই ছায়ার মধ্যে ইবাদতে কাটায়। আল্লাহর ওলি হেঁটে হেঁটে মালিক ইবনে দিনার চলে গেলেন বিরাট ভূমিতে, বিরাট বড় গাছ। গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে একটা লোক নামাজ পড়ে, কিন্তু তার ডান হাত কাটা। খুব ধীরে ধীরে সে নামাজ পড়তেছে, নামাজটাও খুব সুন্দর, ধীরে ধীরে সে নামাজ পড়ে, কিন্তু ডান হাত তার কাটা। আহা, যায় সালাম দিয়ে বসলেন। নামাজ শেষ করার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তিনি সালামের জবাব দিয়ে বলেন, আল্লাহর বান্দা, কি পরিচয় আপনার? সালাম দিলেন এই মিসকিনের কাছে। বলে, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ। বলে, আমার পরিচয়, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। সমরকন্দি ডেকে বলে, হুজুর, আমি আপনার চিনছি, আপনি ইরাকের জাহিদ, ইরাকের ওলি। জাহিদ মানে দুনিয়া বিরাগী। আমাদের দেশে কিছু আল্লাহওয়ালা আছে, তারা দুনিয়ার থেকে জুদা হইয়া শুধু আল্লাহর জন্য নিজের জীবন ব্যয় করিয়া দেয়। এটা আমরা পারি নাই, আমাদের দ্বারা সম্ভব হয়নি। এদেরকে জাহিদ বলে। যারা দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে সমস্ত সম্পদগুলি আল্লাহ রাহে দান করে দিয়ে নিজেকে নিঃসঙ্গ করে, একাকিত্ব করে, একবারে মুক্ত হাতে, শূন্য হাতে কবরে চলে যায়, তাদেরকে জাহিদ বলা হয়। দুনিয়ার সব কিছু থেকে তারা জুদা হয়ে আল্লাহকে খোঁজার জন্য নিজের জীবনকে যারা রাঙ্গিয়ে দেয়, তারা হলো জাহিদ। এটা মুজাহাদা করে। এইরকম লোক খুব কম পাওয়া যায়, সারা পৃথিবীতে খুঁজলে খুব অল্প। সমরকন্দি ডাক দে বলল, আমি আপনার চিনছি, আপনি ইরাকের জাহিদ, অনেক বড় আল্লাহর ওলি। হুজুর, নালায়েকের কাছে কেন আসছেন বলবেন কি? বলে, আল্লাহর বান্দা, তোমার একটা দুঃখের সংবাদ আমি দিতে আসছি। বলেন হুজুর। বলে, আমি 2 রাত স্বপ্ন দেখছি, আমার মালিক, আমার মাওলা আমারে জানাইছে সবার হজ আল্লাহ কবুল করছে, সবাই আল্লাহ মাফ করছে, তোমার হজ কবুল করে নাই, তোমারে আল্লাহ মাফ করে নাই। এই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে শুধু গন্ধ গন্ধ, পচা পচা গন্ধ বের হতে থাকে। আহা, তখন ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্ত্রী সবাই শুধু বলবে, তাড়াতাড়ি কবরে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। এই জন্য সবাই 24 ঘন্টা আগে আপনাকে কবরস্থ করার জন্য চেষ্টা করে। দুনিয়া কিছুই না, এটা ধোঁকা, আপনাকে ধোঁকা দিবে। আপনি যে সন্তানের জন্য সুদ খাইলেন, এই সন্তান আপনাকে কাছে রাখবে না। যে মেয়ের জন্য ঘুষ খাইলেন, ওই মেয়ে আপনার উপকারে আসবে না। যেই বিবির সুখের জন্য, মুখের হাসির জন্য, ভালোবাসার জন্য আপনি অপরাধ করলেন, যে স্ত্রীকে খুশি করার জন্য, সে আপনার আর 4 পয়সাও কোনো কাজে লাগবে না। এই জন্য ধোঁকা ধোঁকা ধোঁকা। আল্লাহর কোরআন বলতেছে এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান আর সম্পদের প্রেমে পড়ে তুমি আল্লাহ থেকে জুদা হয়ো না, আল্লাহর জিকির থেকে তুমি গাফেল হয়ো না, নামাজ রোজা জিকির ফিকির ইবাদত থেকে নিজেকে গুটাইয়ে নিও না। যারা নিবে অমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা অনেক অত্যন্ত বোকা হবে এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সন্তান সন্ততি আর সম্পদের মোহে পড়ে যারা নামাজ রোজা জিকির ফিকির ইবাদত সারিয়া দেয়, এই যে আপনি যদি আজকে মারা যান, কালকে আপনার দোকান তো আরেকজনের ঠিকই চালাবে। আপনি মারা গেলে ধান 10 বিঘা হলেও কেটে বাড়িতে আনবে। আপনি মারা যাওয়ার পরে
ছেলেমেয়েরা কিন্তু রান্না বান্না করবে, বাজার সদাই ঠিকই চলবে, কিন্তু আপনি আজকে দুনিয়ায় নাই। আর আপনি এই যে দুনিয়ার ব্যস্ততায় নামাজ ছেড়ে দিলেন, রোজা ছাড়লেন, হজ ছেড়ে দিলেন, যাকাত ছাড়লেন, জিকিরে ছাড়লেন। বোকা, তোমার মতো বোকা মন দুনিয়াতে নাই। দুনিয়ার আর সম্পদের মোহে পড়ে, সন্তানের প্রেমে পড়ে যে মানুষটি নামাজ ছেড়ে দেয়, ও বোন ও মা, আপনাকে বলতেছি, আপনি তো সংসারের প্রেমে পড়ে নামাজ ছেড়ে দিলেন। বোন রে, মা রে, আপনি যদি আজকে মারা যান, আপনার সংসার কিন্তু ঠিকই চলবে, ঘরবাড়ি ঠিকই পরিষ্কার হবে, আপনার হাঁস মুরগি ভেড়া ছাগল ঠিকই চলবে, আপনার বাড়ি ঘরে রান্না বান্না ঠিকই হবে। কিন্তু এই রান্নার জন্য কত নামাজ আপনি ছাড়ছেন, এই সংসারের জন্য কত রোজা আপনি ছেড়ে দিয়েছেন। বোকা বোকা বোকা, দুনিয়ার প্রেমে যারা পড়ে তারা বোকা 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 বোকা। কথা কর না কেন, ঠিক কিনা? তুই ঠিক করছ, তুই বিয়ে করছ, কি জ্বালাত পড়ছি করছে আপনার কপাল। ওরা বুঝছো কই ঠিক, না বুঝছো কই ঠিক। আর যাক, তোর দাদি থাকলে পরে তুই বুঝছো, দাদা দাদি ঝগড়া মাঝে মধ্যে লাগে না। মুসল্লি খুব ফাঁকা দেখছেন না, একবার আইটেম একটু সামনে বসছে, ভালো মুসল্লি, ভালো, ধন্যবাদ দিতে হবে ওদেরকে। আর ও কতটি খালি মহিষের লেগে ঘুরতে আছে, মুসল্লি বালা, আর কতটি খালি মহিষের লেগে ঘুরতে আছে যে কোন সময় মহিষ দিবে। জীবনের কোন একটা পর্যায়ে যদি তুমি তোমার স্ত্রীর ভরণ পোষণে ব্যর্থ হয়ে যাও, তাহলে তোমার স্ত্রী বলেই ফেলবে, এই জীবনে কিচ্ছু পাইলাম না। এটা কিন্তু সত্য। কি ভাইজানরা, মুরব্বীরা, কথা কন না কেন? আল্লাহ রসুলের কথা, কোনো একটা কথাও আপনি টিকতে পাবেন না, মিথ্যা পাবেন না। এটা একবার বাস্তবতা। আর সাথে বেড়িরা আমার উপর চেপতেছে, খুব চেপতেছে যে হুজুর মরে যাগে, হুজুর ওয়াজ করে কেন, হুজুর কে রে, আমরা এই জায়গা মতো খুঁচা দিয়ে দিল। এটার নাম হলো অকৃতজ্ঞতা। যে স্ত্রী তার স্বামীর কাছে আসছে, তার পা থেকে মাথা পর্যন্ত যাহা যাহা প্রয়োজন একটা স্বামী বহন করছে। স্ত্রীর একটু মুখের হাসির জন্য একটা স্বামী পরিশ্রম করতে করতে জীবন চলে গেছে। বিদেশে যাইয়া ছেলেটা কত পরিশ্রম করে, রৌদ্রের ভিতরে পুড়ে পুড়ে পরিশ্রম করে। আমি নিজে দেখছি সৌদি আরবে, রোডের কিনারে প্রচন্ড লু হাওয়া চলতেছে, 55-45-এর উপরে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাতাস আসলে নদীনাতে শুষ্ক হাওয়াতে নাক ফেটে যাবে, রক্ত পড়বে, এরকম শুষ্ক আবহাওয়া, নাক মুখ বেঁধে কাজ করতেছে। আমি নামাজ পড়তে যাওয়ার সময় জিজ্ঞেস করলাম, ভাই বাড়ি কোথায়? একজন বললো যে আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি। আমি বললাম যে এইভাবে কষ্ট হয় না? হুজুর কষ্ট হলে কি করো? তাই বললাম, বাবা মা কি জানে বাড়িতে যে আপনি এইভাবে পরিশ্রম করেন, এই রোদ্রে লু হাওয়াতে 8টা ঘন্টা রোদে পড়তে হবে? হুজুর বলা যায় না, বললে মা কষ্ট করবে, পুড়ে যাচ্ছে। ওই বেড়া বাংলাদেশে টাকা পাঠানোর পরে বেডি দৌড় দিয়ে ফুচকার দোকানে, শটপটির দোকানে চলে যায়। নাম দিছে বিসমিল্লাহ শটপটি হাউস। খালি ফুচকার শটপটি। আর টঙ্গিবাড়ির মার্কেটে কোন সময় যাবে লিপস্টিক, আলতা, সোনু, আলকাতরা ফালকাতরা, এগুলো আমি যাবি খালি কিনে টেয়ারি নষ্ট করে। কি কথা কর না কে? আমি যাবি লাগিয়ে যদি বেডি সুন্দর হইতো তা আফ্রিকার মানুষ কালা কে? আফ্রিকার মানুষ আগে সুন্দর হওয়ার কথা। তার মানে এগুলি দিয়ে মানুষ সুন্দর হয় না, সুন্দর হয়। নারীর সৌন্দর্য হলো পর্দায়, নারীর সৌন্দর্য হচ্ছে সলাতে, নামাজে। কথা কর না কে, ঠিক কিনা? নারীর সৌন্দর্য পর্দায়। যে নারী পর্দা করে, যে নারী সলাত ঠিক মতো আদায় করে, ও এমনিতে সুন্দর। এতে লেগে আলকাতরা, সোনু, পাউডার, এই যে আমরা হুজুর গাড়ির দিকে তাকাই, আমরা তো সোনু মনু পাউডার এটা লাগাই না, এতে আমরা লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ আমরা এমনি সুন্দর বানাই না। কারণ কি জানেন? যে বান্দা সেজদার মধ্যে থাকে, দিলকে ইসলাহ করে,
তার দিলটা সুন্দর হয়ে যায়, তার চেহারা এমনি সুন্দর হয়। যখন সে সেজদার মধ্যে দীর্ঘ সময় কাটায় তখন আল্লাহ তার সৌন্দর্যকে বৃদ্ধি করে দেয়, আল্লাহ তার সৌন্দর্যের ভিতরে নূর দিয়ে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রত্যেক জিকিরে আপনারা এখন আমরা আসার সময় মহিষের গোশত দিয়ে ভাত খাওয়াইছি, আমি গরু খাই না, আমার হাই প্রেশার, মহিষ পাইলে যুগে খাই। তো ওরা বাচ্চা বাচ্চা বেশি করে খাওয়াইছে, আরো খাওয়াইতে চাইছিল 2 কেজি। একার চিন্তা হলো হুজুরে যদি পুরা মহিষটা খাওয়াইতে পারি তাহলে শান্তি। আমি চিন্তা করলাম যে এত মহিষ খেলে তাহলে আর ওয়াজ করা যাবে না। বেচারারা অনেক আশা করে মহিষ টুস না, আমার ওয়াজ হোনার লেগে বই রয়েছে, আমি যদি খাইয়ে ওয়াজ শেষ করে ফেলাই তো শেষ। বুঝতে পারছেন? মনোযোগ দেন। বেশি খাইলে ওয়াজ নষ্ট হয়, বেশি খেলে ইবাদত নষ্ট হয়, বেশি খেলে শরীর নষ্ট হয়ে যায়। তো আমরা যে খানা খাই এটা হচ্ছে দেহের খোরাক, আর আল্লাহর ইবাদত হচ্ছে রুহের খোরাক। এই জন্য আল্লাহর বান্দারা যখন অধিক ইবাদতে কাটায় তখন আল্লাহ তার চেহারাকে নুরানি বানায় দেয়, নুরানি বানায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। বসে মুতোস না দাঁড়ায় মুতোস? ঠিক আছে। ওদের অনেকে দাঁড়ায় মুতে, বইয়ে মুতে না, এর লেগে জিগলাম বইয়ে পেশাব করে কিনা। তাহলে সুন্নতের মধ্যে আছে আর কি, আলহামদুলিল্লাহ। মারহাবা কইলেন না? কষ্ট হচ্ছে? একসাথে আবার জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা এই কথাটা যদি বুঝতাম আমরা, এই আয়াতটুকুন বুঝলেই হয়ে যেত। শুধু আল্লাহর এই কথাটুকুন বুঝলেই হয়ে যেত, আর ওয়াজ লাগে না। তারা আল্লাহকে খুব ভয় করতেন, সিরিয়াস ভয় করতেন। আমরা আল্লাহরে ভয় পাই না। এই মাহফিলের ভিতরে যদি দুরা সাপ সাইডে দেন তো গুখরা সাপ লাগবে না, দুরার ডরে মাঠ ফাঁকা হয়ে যাবে, ঠিক কিনা? আর বিডিকের ভিতরে 2-3টে যোগ সাইডে দেন, তৈলি মাঠ ফাঁকা, কোন বিডি কোন দিক যাইব তাল খুঁজে হইতো না। বুঝতে পারছেন? তো এই সামান্য দুরা আর জোকের মানুষ যেভাবে ডরায়, এইভাবে আল্লাহর ডরায় না। যদি ডরাইতো তাহলে শুনেন, ডরাইলে এদেশের মানুষ সুদ খাইতো না, ঘুষ খাইতো না। কথা কর না কেন, ঠিক কিনা? লাইটটা গেল কে রে? সিস্টেম তো বুঝলাম না। মাইক আছে, লাইট নেই, লাইট থাকলে মাইক নেই। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লোকটা কাঁদতেছে। সমরকন্দি, সমরকন্দ চিনছেন আপনারা? চিনাই, আফগানিস্তান, আফগান, উজবেক এই অঞ্চলের মানুষ আগে থেকেই খুব ধার্মিক এবং যোদ্ধা। মারাবা কইলেন না? আফগানি, ইরানি, পাকিস্তানি, চিজিস্তানি, এই যে উজবেকিস্তানি, কিরগিজিস্তান, তাজিকিস্তান এই অঞ্চলের মানুষ আগে থেকে খুব ধার্মিক ছিল এবং খুব অনেক বড় বড় জায়গির আলিম, উলামা, আবিদ, জাহিদদের জন্ম এই সমস্ত অঞ্চলে। ইমাম বুখারী ঘুমিয়েছেন এই বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। এই সমরকন্দই ছিল ওনার বাড়ি। আফগানিস্তানের পরেই উজবেকিস্তানের বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। এই সমরকন্দই ছিল সমরকন্দির বাড়ি। অ্যাটেনশন, মনোযোগ দেন যুবক ভাইরা যারা আছেন, তারা এই কথাটাকে খুব গুরুত্বের সাথে শুনে যাবেন। আজকে মানুষের রক্ত গরম হয়, কারণ যৌবনকালে মানুষের রক্ত গরম থাকে, তেজ থাকে, তার অহংকার থাকে, দেমাগ থাকে, ক্ষমতার গর্ব থাকতে পারে, অর্থের গর্ব থাকতে পারে, জনপ্রিয়তার গর্ব থাকতে পারে, নেতৃত্বের গর্ব থাকতে পারে। এই কিছু অনেক যুবক ভাইদের ভিতরে আসতে পারে। শয়তান তাদেরকে ধোঁকা দেয়। তা আমি তাদেরকে বলবো এই কথাটা খুব মনোযোগের সাথে শুনবেন এবং আমার বোনেরাও কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন। আজকে খুব ইম্পর্টেন্ট একটা কাসাস আপনাদের সামনে আছে, একবারে বাস্তব একটা কাসাস। তো খুব মনোযোগ দিয়ে। তো সমরকন্দি বসে বসে কাঁদতেছে, বলতেছে, হুজুর আপনি শুধু না, আজকে 40 বছর ধরে 40 জন আবদাল এসে, 40 জন ওলি এসে আমাকে 40 বছরই সংবাদ দিয়ে গেছে, সবাই আল্লাহ মাফ করে, সবার হজ আল্লাহ কবুল করে, কিন্তু আমারটা হয় না। আপনি 40তম বছরে এসে আপনি আমাকে সংবাদ দিলেন, আমি নিরুপায় হয়ে গেছি। 40টা বছর ধরে আমি মাকাম ইব্রাহিমে সারা রাত্র জেগে নামাজ পড়ি, 40 বছরে আমি রোজা রাখি, সারা দিনে আল্লাহর ইবাদত করি, কিন্তু আল্লাহ আমার মাফ করে না। তা বলতেছে, তোমার জীবনের ভুল কি করছো, কি অপরাধ তুমি করছিলে, আমার কাছে বলবা? বলতেছে, হুজুর আমার একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। ভুলটা কি বলবা? বলে, হুজুর আমি মদ পাইছিলাম, নেশা করছিলাম। শুনে রাখেন, কুত্তার পায়খানা যেমন নাপাক, মদ, ইয়াবা, গাঁজা ওইরকম নাপাক। কথা বুঝাইতে পারছি? কুত্তার পায়খানা যেমন নাপাক, ওগুলি এরকম নাপাক। ওগুলি বাদ দিয়ে কুত্তার পায়খানা খাবে যারা এই সমস্ত নেশা করে, ওরা যেন গাঁজা মাজা না খেয়ে কুত্তার পায়খানা খায়, এরকম নাপাক। ওটা শরীরের ভিতরে আসার পরে সমস্ত শরীরকে নাপাক করে দেয়, অপবিত্র করে দেয়। কথা কর না কেন? কুত্তার ভিতরে যেমন নাপাক, বাইরে তেমন নাপাক। তো যারা নেশা করে ওদের ভিতরে বাইরে নাপাক হয়ে যায়। নেশা এত মারাত্মক এবং এত খারাপ এই নেশা। আল্লাহ রাসূল বলছেন, যারা নেশা করে, হারাম বস্তু শরীরের ভিতরে ঢুকায়, তারা বেহেশতের সুঘ্রাণও কখনো পাবে না। যাওয়া তো দূরের কথা, সুঘ্রাণও পাবে। কত ভয়াবহ। আচ্ছা বলেন, মরা লাগবে না? কথা কর না কেন? মরা লাগবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। মরতে তো হবে। যে মাটির উপরে আজ বসে আছি, এই মাটির নিচে কালকে ঘর হতে পারে। ফরিদ সাহেবের দম যদি আজ চলে যায়, কালকে মাগরিবের আগে আমাকে দাফন করা হবে। কারণ মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পর পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।
আদাম রে পাগ ধরিয়ে গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি শবন জারি গিয়াছে করিয়ারে সুনারাদ জিন্দগি তো যায় ফাঁকি দিয়া। হজে যাওয়ার পরে যুবক ভালো করে শুনেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কি বেদাতি? নিকৃষ্ট বেদাতি, একবারে নিকৃষ্ট বেদাতি, একবারে নিকৃষ্ট বেদাত। বেদাত তো তফাৎ আছে, এটা একবারে নিকৃষ্ট বেদাত। কুত্তার বিষ্ঠা ছিলেন না আপনারা? কুত্তা খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয় এটাকে বলা হয় বিষ্ঠা। এটা যেমন নাপাক, নিকৃষ্ট বেদাত হলো ওই রকম নাপাক। কথা কন না কেন? নিকৃষ্ট বেদাত। ওতে খুব সাবধান হইতে হবে আপনাকে। বলেন জীবনে একটা মাহে রমজান চলে গেলে আর পাবেন? আল্লাহর নবী সুনানুত তিরমিজির হাদিস, রাসূল করিম মিম্বারে কদম রাখলেন, বলেন আমিন। দ্বিতীয় মিম্বারে কদম রাখলেন, বলেন আমিন। তৃতীয় মিম্বারে কদম রাখার পরে বলেন আমিন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ তিনবার আমিন বললেন, বিষয়টা তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে মিম্বারে কদম রাখছি, জিবরাইল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। কি বুঝলেন? তাহলে দুরূদ শরীফকে ছোট করে দেখা সুযোগ নাই, এটা ছোট করে দেখবেন না, কখনো পড়বেন। কালকে মাহফিল করছি সাইড দিয়ে, আজকে একটা করিয়েছি, একটা চলতেছে, আর একটা যে ধরবো। চিন্তা করেন না, ভাবতেছেন যে আপনারটা শেষ না, আর একটা আছে। এসব আপনাদের বদদুয়া। হ্যাঁ কি সেলিম ভাই দোয়া করেননি? আচ্ছা মাশাআল্লাহ। মানুষ দোয়া না করলে এক সেকেন্ড কথা না, দুইটা ঠিক করে দিলেই লগা লগা বন্ধ গলা। কথা সত্য। আল্লাহ অসীম রহমত। আসলে আপনাদের দোয়া, অসংখ্য মানুষ দোয়া করে। যে আমার বিক্রমপুরী ভাই বলতেছে হুজুর আপনার জন্য দোয়া করি অন্তর থেকে। আসলে অন্তর থেকে দোয়া করে, অনেক মানুষ অন্তর থেকে দোয়া করে, অনেক মানুষ। আমি খাগড়াছড়ি গেছি, খাগড়াছড়ি বলবো না, হ্যাঁ আমার ওয়াজ শুনি। পরিবহন শ্রমিক চিনেন তো আপনারা? যারা পরিবহন শ্রমিক তারা তো মূলত এই আপনার গতানুগতিক শিক্ষা ব্যবস্থা এবং এই ভদ্রতা থেকে একটু দূরে থাকে। মানে তারা যে খারাপ আমি সেটা বলতেছি না, তারা তো মানুষ, আমাদের ভাই বেরাদের, কিন্তু পরিস্থিতির শিকার হয়, কেউ তার গালি দেয়। এটা তাদের আমাদের ধরেন আমাদের শিক্ষা ব্যবস্থার খুব বড় অভাব, অনেক বড় অভাব। আমরা অনেক সময় ড্রাইভারকে গালি দিই, হেল্পারের গালি দিই,
কন্ট্রাক্টরে গালি দিই, ভাড়া কমের জন্য শিক্ষার দোকান পারি, এই তুই মুই করি, তো ওরাও দেখা যায় এরকম আচরণ করে। তো এরকম প্রতিনিয়ত ওই আচরণের কারণে তাদেরও আচরণটা কি হয়ে যায়, ফাল পাল্টে যায়, বদ হয়ে যায়। তখন আমরা তাদেরকে বলি তারা লোক ভালো না। আসলে মূলত আমাদের এই ধরনের এই সমস্ত সেকশনগুলিতে শিক্ষা ব্যবস্থা জরুরি করা প্রয়োজন। প্র্যাকটিক্যাল তাদেরকে শিক্ষা দেওয়া উচিত, এবং আমরা যারা যাত্রী থাকে তাদেরকে ওইভাবে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া উচিত। বুঝছেন না, আমাদের অনেক অভাব, অনেক কিছুর অভাব আছে, অনেক কিছুর অভাব। সামাজিকভাবে আমরা অসুস্থ। আমরা দেশের কিছু পান খাওয়া বেডি আছে, খালি পান খায় আর গিরাম করে ঝামেলা ফাঁকাই বেড়ায়, আছে না ভাই? এটি কুটনা বেডি না, কুটনা বেডি। হুজুর এই তলের খবর আপনি নিছেন, হয় বাড়ির খবর না নিলে তো ওয়াজ করতে পারতাম না। বুঝছেন না, এটি নাম কুটনা বেডি, খালি অশান্তি করে বেড়ায়, এরকম আছে। তো এই কুটনা বেডি সব জায়গায় আছে, বুঝতে পারছেন? কত মানুষের সংসার যারা নষ্ট করছে আর অশান্তি বাঁধাইছে তার কোনো হিসাব নাই, কুটনা বেডি। আমি একদিন ঘুমাই রয়েছি, আমার স্ত্রী ফোন দিয়ে কাঁদতেছে। কান্দো কে? আমার তো পার্সোনাল নাম্বার তার কাছে, তো পার্সোনাল নাম্বার তো ঘুমে, খুব বিভোর ঘুমে, সকাল 10টার সময়, তখন তো একবারে ফুল ঘুম। আপনাদের 10টা হলো দিন আর আমরা 10টা হলো রাত, 10টা ধরেন আর কি, বুঝতে পারছেন? আমরা হলো রাতের ঘুম দিনে ঘুমাই, তো খুব ঘুমে। এখন ফোন দিয়ে কাঁদতেছে। কান্দো কেন, কি সমস্যা নাকি? তুমি বলে বিয়ে করে আরেকটা বউলে হয়ে রয়েছে, কি জ্বালা জ্বালা করতে। আমার পাশে ঘুমাইতেছে মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, আমার বন্ধু মানুষ, একসাথে পড়াশোনা করছি, আমার একটু জুনিয়র, কিন্তু এক রুমে এক বিছানাতে থাকতাম। তো ভাগ্যিস ওই দিন মাহফিল করে সেও আমার পাশে, একসাথে এক পাম্পে, আমাদের খুব মুহিব্বিন লোক আছে, ওরা ওই পাম্পের খুব ভালো ভালো বিছানা টিছানা আছে। তা আমার মাঝে মধ্যে গেলে ওরা হুজুর আপনার সাথে ঘুমান, এখানে দরকার নেই। তা আমরা একসাথে ওখানে পাম্পের দুইজনে এক বিডে দুইজনে শুয়ে দিছি। ভাগ্য কি বালা। তা আমি ফোনটা ধরে কাঁদতেছি, তুমি বলে বউ নিয়ে হয়ে গেছে। বউ তো আমার কাছে আছে, কিন্তু এই পুরানটা। তো রুহুল আমিন সিদ্দিকী হুজুর আমি পাশে দুইজনে একসাথে হয়ে দিছি। ক কি? আমি বললো তো আমি বিয়ে করছি, তোমার কইলো কেডা? এক বেডি ফোন দিয়ে কইতেছে। আমি কি মাশাআল্লাহ, বেডি তো খুব বালা বেডির বেডি। তোমার এসে রুহুল আমিন সিদ্দিকী সাহেব উড়াই করলাম, ভাইরে তুই উঠে আজকে আমার বিপদে বাসা নইলে আর উপায় নেই। আজকে এই বেডি কি তাল করে আল্লাহ জানে। মহিলা মানুষ তো দেখা গেছে কান্নাকাটি করে থানায় গেল না, পুলিশে গেল না, স্টক করলো না, মরে গেল না, বিষ খেলো, কি করলো তো তাল নাই। এ তো হিতাত জ্ঞান কমতো, বুঝছেন না? এটা হঠাৎ তারা একটা ইমোশনাল হয়ে যায়, খুব সমস্যা কিন্তু জাতি, খুব মুশকিল। তো পরে শেষে হেতায় ধরে কয়, ভাবি আপনি চিন্তা করেন না, আমি কাছে হয়ে রয়েছি, যদি মনে করেন হেতায় বিয়ে করছে তাহলে আমরা দুইজনে একলগে হয়ে রয়েছি, চিন্তার কারণ না। পরে যাক, এরপরে ঠান্ডা মান্ডা হয়েছি। পরে এসে কইছি, হনো জীবনে কাজ করে না, তুমি মনে করো না তোমার অনুমতি ছাড়া আমি আর একটা বিয়ে করবো না, চিন্তা করো না, তুমি এই ভাবনাটা আপনার দরকার নাই, নিশ্চিন্তে ঘুমাইও। আর কেউ যদি ফোন টোন দেয় তাহলে আগে আমার কাছ থেকে জিজ্ঞেস করে বুঝিয়ে যাই নিয়ে তারপরে কইও, তাহলে একটা মহাবিপদে পড়বা, আমার একটা বিপদের চালাই যা। কি এক মুসিবত! এরকম শয়তান বেডি সারা দেশেই কম বেশি। আমার ঘরের ভিতরে চিন্তা করেন কোন জায়গা জায়গা লাগাইছে, কত বড় শয়তান। আজাজিল ওই দিন কি খুশি হয়েছিল, হ্যাঁ? আজাজিল লেগটে ফালাইছে, আজকে ভরি দিচ্ছে, আমরা পাইছি, হ্যাঁ আজকে পাইছি। তো কাম বাগাইতে পারেন। এরকম কুটনা বেটি সারা দেশেই আছে, এ অশান্তি করে বেড়ায়। এরকম বহু মানুষের সংসার তারা নষ্ট করছে। আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বাঁচাক, বলেন আমিন। তো মনোযোগ দেন, যে কথা বলছিলাম সেদিকে ফিরে চলে যাই। যে ওই লোকটা, পরিবহনের লোকটা আমার বলতেছে, হুজুর জীবনে এমন কোনো অকাম নাই যে আমি না করছি, কিন্তু আমি আপনার ওয়াজ নিয়ে দাঁড়িয়ে রাখছি, বাধা হয়ে গেছে। হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার জন্য দোয়া করি। তো চিন্তা করলাম যে না, মানুষের দোয়া আছে, একটা দোয়া করে, তো এই দোয়ার কারণেই আল্লাহ আমরা সালায়, নতুন অসম্ভব না। তাহলে স্বাস্থ্য ঠিক থাকার কথা না, এটা অসম্ভব। এইভাবে দৌড়াইয়া ফাড়াফাড়ি করিয়া, খাওয়া দাওয়ার টাইম নেই, পেশাব পায়খানার টাইম নেই, ঘুমের টাইম নেই, দৌড়াইয়া এইগুলি সাইডে টেনে কালকে আবার এসে জুমা পড়াইতে হবে। জুমা পরে আবার 3টে মাহফিল সত্যি, বুঝতে পারছেন? পরের দিনও 3টে।
জুমা পরে আরো 3টে। এটা আল্লাহ পাকের দয়া, অশেষ দয়া, আপনাদের দোয়া। তো যা হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর দ্বীনের পথে কবুল করেন, সকলে বলেন আমিন। তো মনোযোগ দেন, যে কথা বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমিন বললাম। তো আমিন বলার সাথে সাথে আমরা একটু বলি লা হাওলা, একসাথে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ক্ষমা করবে কে? আল্লাহ। ক্ষমা চাবো কারা? আল্লাহ ক্ষমা চাইবে। বাইরে ফেলছে এটা নিউজ, বাইরে ফেলছে। এক বেটা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দেন। তো ডাক্তার চেকআপ টেকআপ করার পরে বলতেছে যে মহোদয়, আপনার পায়খানায় কি আম পড়ে? আম চিনছেন না আপনারা? পায়খানা দিয়ে একটা আমাশা আছে না? তো ডাক্তার জিজ্ঞাসা, আপনার পায়খানায় কি আম পড়ে? রুগী হ পরে, ফুলা পরে, ঢিল মারলে পরে, আর জ্বর আইলে পরে। ফুলা পরে, ঢিল মারলে পরে, আর জ্বর আইলে পরে। ডাক্তার জিগে কি, রুগী বুঝে কি? তা আমি কই কি, আপনারা বুঝেন কি? ক্ষমা করবে কে? আল্লাহ। ক্ষমা চাবে কারা? আমরা। ক্ষমা চাবো আমরা, মাফ করবে আল্লাহ। কথা মনে রাখতে হবে, অধিক পরিমাণে ইস্তিগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, বেশি বেশি করে দোয়া করবেন। নামাজের পরে দোয়া, মিলাদের পরে দোয়া, দুরুদের পরে দোয়া, কোরআন খতমের পরে দোয়া করবেন। এগুলি মাহফিলের পরে দোয়া। এই দোয়াগুলি দোয়ার বিনিময়ে আল্লাহ, রাসূল বলেছেন মান লাম ইয়াসআলিল্লাহ ওয়ারগা বিলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর বেজার হয়। হ্যাঁ, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে কি হয়? তো আল্লাহ যেহেতু বেজার হয় না চাইলে, তাহলে আমরা চাইতেই হবে, ঠিক কিনা? মার কাছে যদি চান তো মা বেজার হয়, বারবার চাইলে বেজার হবে। বাবার কাছেও যদি বারবার চান তো বেজার হবে, কিন্তু আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। এই জন্য অধিক পরিমাণে আল্লাহর কাছে চাবেন, দোয়া করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বলেছেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়। দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়ে যায়। অতএব দোয়া করবেন। কেউ যদি কয় ফরজের পরে দোয়া করা বেদাত, তাহলে হ্যাঁ, তাই নবীর চাইতে বেশি বুঝলো। আল্লাহ রাসূল বলছে ফরজের পরে দোয়া করলে কবুল হয়, ফরজের পরে দোয়া করলে কবুল হয়। রাসূল বলেন ফরজের পরে দোয়া করলে কবুল হয়, আর উনি বলতেছেন ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। তাহলে ফরজের পরে দোয়া করলে কবুল হয়, এটা রাসূলের কথা। আমরা রাসূলের কথা বিনা বাক্যে মেনে নেব। কথা বলেন ঠিক কিনা? বলেন দোয়া চলবে? চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। মালিক ইবনে দিনারকে নবী বললেন, যাও
তাড়াতাড়ি যে বলো আল্লাহ তারে মাফ করে দিয়েছে। স্বপ্নে দেখতেছেন মালিক ইবনে দিনার। আল্লাহ রসুল বললেন যাও তাকে বলো আল্লাহ তারে মাফ করে দিয়েছে। রসুল করিম বললেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবিক আমি নবী দেখছে। আমি নবী নিজে আসি ছবি আসি না, আমি নবী নিজে আসি নিজে আসি। আল্লাহু আকবার। কে আসে? নবী আসে। কথা বলেন না, কে আসে? রসুল আসে। রসুল আসে, এটা দেখার মতো সৌভাগ্য আমাদের নাই। আল্লামা ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার ভিতরে একটা ঘটনা লিখতেছে। আল্লাহ রসুল মদিনার রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম হেঁটে যাচ্ছে। তো ঠিক এমন সময় রসুল বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনারে সালাম দিল কি? আপনি জবাব দিলেন।